মাই জার্নি মাই লাইফ এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শীতলাচার্য। আমার ভিডিও বা শর্টসগুলো আপনারা দেখেছেন এতদিন ধরে। এভাবে কোনদিন আমি ভিডিও বানাইনি, ইচ্ছা ছিল বানানো। আসলে অভিজ্ঞতাগুলোকে শেয়ার করা খুব দরকার, কারণ কিছু মানুষ আছেন যারা একবারে অভিজ্ঞতা তাদের নেই বাইরে আসার, তাদের এগুলো খুব কাজে লাগবে বলে আমার মনে হলো। এবং সেই জন্যই কিছু কথা আমি বলতে চাই। বর্তমানে আমি ব্যাঙ্গালোরে এসেছি। ব্যাঙ্গালোরে আমি আসি অ্যাকচুয়ালি ট্রিটমেন্টের জন্য আসি। তো দীর্ঘ 7-8 বছর আমার এখানে আসা যাওয়া আছে। সেই সুবাদে আমি কিছু তথ্য দিতে চাইছি। প্রথমত হচ্ছে, দেখুন আসবেন কী করে। আসতে গেলে আমাদের যা ট্রেনের কন্ডিশন 2 মাস আগে থেকে বুকিং করতে হয়। আর তৎকালে যদি আপনি বাড়ি থেকে করেন তো ক্ষমতা নেই আপনার ডাইরেক্টলি তৎকাল থেকে টিকিট বার করবেন। তখন আপনাকে এজেন্ট ধরতেই হবে আর্জেন্ট যদি থাকে। আর নাহলে 2 মাস আগে চেষ্টা করুন কোনো অ্যাপ থেকে। রেল ওয়ান একটা ভালো অ্যাপ, ওটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওখান থেকে করতে পারেন। এবং হাওড়া থেকে 3টে গাড়ি আছে, তবে 2টো রেগুলার আর একটা উইকলি হামসাফার। রেগুলার বলতে দুরন্ত, কখনো যেদিন থাকে না ওই টাইমে এসি এক্সপ্রেস। আর একটা হাওড়া এসএমবিটি এক্সপ্রেস, যেটা রাত্রি 10:30টার সময় ছাড়ে। একদিন পর সেটা গিয়ে সকাল 7টার সময় এসে পৌঁছায়। এলেন তো আপনি ব্যাঙ্গালোর, চলে এলেন, ট্রেন বুক করলেন, চলে এলেন, কোনো অসুবিধা হবে না। ট্রেনের মধ্যে প্রচুর বাঙালি পাবেন, কথাবার্তা বলতে বলতে চলে আসবেন। কিন্তু অসুবিধাটা কখন হবে? যখন এখানে আপনি নামবেন এবং এখানে যদি আপনার চেনা পরিচিত কেউ না থাকে, বা আপনি যদি কোনোদিন আগে না আসেন, তাহলে কোথায় যাবেন, কোথায় উঠবেন, কোথায় দেখাবেন, সেগুলো সম্বন্ধে সন্ধিহান হয়ে যাবে। হয়ে আগে তো অবশ্যই কারোর কাছে জানবেন কোন হসপিটাল ভালো বা কিছু। আর যদি না জানা থাকে, তাহলে আমার যে হসপিটালের অভিজ্ঞতা একটু ভালো হয়েছে, যে 7 বছর 8 বছর ধরে দেখাচ্ছি, বিভিন্ন সমস্যা ছিল আমার, সেই সমস্ত সমস্যাগুলো এখানে ভালো করে দেখানো হয়েছে। সে একটা হসপিটালের নাম হচ্ছে সেন্ট জনস মেডিকেল হসপিটাল, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। কিন্তু এইখানে আসতে গেলেও আপনি আসবেন কী করে? প্রথমত হচ্ছে যে এখানকার যে অটোওয়ালা, সেই অটোওয়ালারা আপনাকে যখন নতুন দেখবে হাইফাই চার্জ করে দেবে। আপনি যদি টেকনোলজির সঙ্গে অবগত থাকেন, তাহলে অবশ্যই উবের অ্যাপ আছে, সেই অ্যাপটা তো জানেনই, আমাদের কলকাতাতেও চলে, বিভিন্ন জায়গাতেও চলে, অবশ্যই। সেই অ্যাপ থেকে আপনি লোকেশন সিলেক্ট করে আমি ক্যাব বুক করতে পারি বা অটো বুক করতে পারি। সে চলে আসবে এবং সময় মতোই আসবে। এবং আপনি যাবেন কোথায়? যদি সেন্ট জনসেই দেখাতে হবে, সেন্ট জনসে দেখাতে গেলে আপনি চলে আসবেন মাডিওয়ালা মারুতিনগরে। বলবেন যে মারুতিনগর বাস স্ট্যান্ডে আমাকে ছেড়ে দেবেন। এবার মারুতিনগর বাস স্ট্যান্ডে এসে কাজারপত্রি দেখবেন, অনেক হোটেল পেয়ে যাবেন ওইখানে মারুতিনগরে। এবং এখানে 600 টাকা থেকে শুরু করে হোটেলগুলো আছে। 1100, 1200, 1000 টাকার মধ্যে আপনি ভালো হোটেল পেয়ে যাবেন। যেমন আমি এই রুমটাতে আছি, নন এসি, 1000 টাকা ভাড়া, লিফট ফিফট সবই আছে। তারপরে আপনার রুম সার্ভিসও আছে, ডাকলে পরে চলে আসে, কোথাও কিছু খাবার অর্ডার দিতে চলে আসে, এটা নিয়ে প্রবলেম হয় না। কাছাকাছি আপনার ফুডের বিভিন্ন যেমন ইয়েও আছে। তো সেক্ষেত্রে আপনার এই যে এখানে আসা যাওয়া থাকা, এই টোটালটা একটু বললাম। আর যদি মেডিকেল কলেজ হসপিটালে দেখাতে চান, তাহলে সেখানে কী করে দেখাবেন? সেখানে প্রথমত হচ্ছে যে ওপিডি সেকশন যেটা থাকে, সেটা হচ্ছে সকাল 9টা থেকে 12টা এটা। আর বিকালে একটা ওপিডি হয়, সেটা হচ্ছে 3টে থেকে 6টা।
তবে আপনি চেষ্টা করবেন 9টা থেকে 12টার মধ্যে দেখাতে, কারণ এখন এই টাইমটাতে কী হয় না, ডাক্তারের খরচাটা কম, ফিস আপনার 200 টাকার মধ্যে। আবার যদি একসঙ্গে 2-3টে ডাক্তার দেখান, তার প্রথমটা 200 টাকা, তারপরে 130 টাকা করে। আপনি যে কোনো ডাক্তার দেখাতে পারেন, যে কোনো ডিপার্টমেন্টে দেখাতে পারেন, সব ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল, সব টেস্ট অ্যাভেলেবেল, খুব যত্ন সহকারে করা হয়। আপনি একবার এলে বুঝতে পারবেন। আর বিকালে দেখালে এই চার্জগুলো কিন্তু হাই চার্জ হয়ে যাবে। একটা ডাক্তার দেখানোর খরচা তখন 700-800 এরকম করে পড়ে যাবে। তবে বিকালে দেখানোর ব্যাপার কি, আপনি যদি সমস্ত রোগ সম্বন্ধে একদম শিওর থাকেন, আগে দেখিয়েছেন, সমস্ত সব কিছু সম্বন্ধে শিওর আছেন, ধরুন আপনার কিডনির সমস্যা আছে, নেফ্রোলজিস্ট দেখাবেন, তাহলে আপনি একদম বিকালবেলায় দেখান। সিনিয়র ডাক্তার একদম পুরো পারফেক্ট জায়গাতে ট্রিটমেন্ট করবে, বুঝবে, যা যা বলবে সেগুলো করবেন, আপনার কোনো অসুবিধা হবে না। তখন কিন্তু আবার যদি সকালে দেখান, এই জুনিয়র ডাক্তারদের ঘেরাপটা করে পড়ে যাবেন, আপনি সাবজেক্ট হয়ে যাবেন, অতটা ভালো করে দেখবেন না, প্রচুর পেশেন্ট থাকে, অতটা ভালো করে দেখাতে যাবে না। কিন্তু বিকালবেলায় খুব ভালো করে ধরে ধরে বুঝিয়ে আপনি দেখাতে পারবেন। এবার কীভাবে দেখাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু দেখাতে পারবেন। আর কিছু কিছু জিনিস হচ্ছে, আর একটা সমস্যা হয় আমাদের, যে বাংলা থেকে এলাম, আমরা তো ভাত পেতো বাঙালি, ভাত ডাল মুড়ি এই সমস্ত খেতে বেশি ভালোবাসি, মাছ আমাদের বিশেষ প্রিয়। এখানে কিন্তু ওই সমস্ত জিনিস মাথা থেকে বার করে দিতে হবে, কারণ আপনি পাবেন কিন্তু সেই জিনিস পাবেন না, আমাদের ওখানকার মতো পাবেন না। ভাতের সঙ্গে সাম্বার দিয়ে দেবে, আপনি অভ্যস্ত নন সাম্বার খেতে। আর তরকারি যে সে কী জিনিস, তরকারি না আছে ঝাল, না আছে নুন, কিছু না, তরকারি। এবারে একটু শাহি পনির টনির, হান্ডি জান্ডির তরকারি যদি নেন, সে রেস্টুরেন্টের মতো হবে, হাই দামও হবে, হ্যাঁ, কিন্তু আমাদের ওখানকার মতো অতটা টেস্টিও নেই। তো এখানে আসবার আগে অবশ্যই সাউথ ইন্ডিয়ান খাবার যে প্র্যাকটিসটা, সেটা করে আসবেন। ইডলি ধোসা উপমা এগুলো যদি, আমাদের ওখানে ইডলি ধোসা তো পাওয়াই যায়, ইডলি ধোসা খাবেন, পকেটও সাশ্রয়, আর আপনি খেয়েও পেট কথা বলতে পারবেন। হ্যাঁ, মাঝে মধ্যে আপনি নর্থ ইন্ডিয়ান মিল বা সাউথ ইন্ডিয়ান মিল নিতেই পারেন, সেগুলো আপনার ভাত খেতে ইচ্ছে করলে একান্তই সেটা করতে পারেন। চিকেনেরও আইটেম আছে, সেগুলোও আপনি করতে পারেন, কিন্তু সেগুলো যেভাবে কস্টলি হবে আর স্বাদ টেস্ট আমাদের ওখানকার মতো হবে না, রান্নাবান্না ওখানকার সঙ্গে মেলেই না, সবই কারি পাতা, আর সবই আপনার ওই সাউথ ইন্ডিয়ান টাইপ, হয়তো আপনি বাংলার সঙ্গে তুলনা করতে পারেন। আর কিছু কিছু জায়গায়, প্রপার ব্যাঙ্গালোরে আমার জানা নেই, তবে কিছু কিছু জায়গায় একটু ওই হোয়াইট ফিল্ড, তারপরে কাটাপট্টি, হ্যাঁ, ওই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গা আছে ওগুলো শুনেছি, ওখানে ঘর ভাড়া পাওয়া যায়, রান্নাবান্না করে খাওয়ার অপশন থাকে, ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে হোয়াইট ফিল্ডে নেমে ওখানে ভাড়া ঘর বাসনপত্র সহ পাওয়া যায়, খাওয়া দাওয়া নিয়ে রান্নাবান্না করে আপনি করতে পারেন। এই খাবার সমস্যা করে দিলাম, আমার যেটুকু তথ্য শেয়ার করার ছিল আমি দিলাম। আপনাদের এগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে, বা যদি কাজে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।